আমি একদমই জানতাম না যে সে আমার সাথে মিথ্যা বলছিল। আমি একদমই বুঝতে পারিনি যে আমার কথাগুলো তাকে কষ্ট দিচ্ছিল। আমার বাবা-মা বুঝতেই পারেনি যে আমি কতটা ত্যাগ স্বীকার করেছি। সো এই জাতীয় সেন্টেন্স গুলোকে আপনি ইংলিশে কিভাবে বলবেন? আজকের ক্লাসে আমি শেখাতে যাচ্ছি আপনাদেরকে অনলি একটা স্ট্রাকচার। আর এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি এই ধরনের সকল সেন্টেন্স গুলোকে মেক করতে পারবেন। আর স্ট্রাকচারটি হচ্ছে লিটল ডিড। লিটল ডিড হবে একদম শুরুতে। লিটল ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তো চলুন আমি প্রথমে যে সেন্টেন্স গুলো বলেছি এগুলোকে আগে সবার আগে মেক করে দেই। তো প্রথমে যেটা বলেছিলাম আমি একদমই জানতাম না যে সে আমার সাথে মিথ্যে বলছিল। তাহলে কি হবে বলেন তো? লিটল ডিড আই নো দ্যাট হি ওয়াজ লাইং টু মি। লিটল ডিড আই নো দ্যাট হি ওয়াজ লাইং টু মি। আমি একদমই জানতাম না যে সে আমার সাথে মিথ্যে বলছিল। আর কি বলা যায়? যে আমি একদমই বুঝতে পারিনি যে আমার কথাগুলো তাকে কষ্ট দিয়েছে। Little did I realize that. Little did I realize that my words had hurt her. আর কি বলতে পারি? তারা একদমই আশা করেনি যে ফ্লাইটটি ক্যান্সেল হবে। তাহলে কি হবে? Little did they expect that the flight would be cancelled. আর কি বলা যায়? যে সে একদমই আশা করে না যে ইংলিশ শেখাটা এতটা মজা হবে। কি হবে? লিটল ডিড শি থিঙ্ক দ্যাট। সে একদমই ভাবেনি। আশা যদি বলি তাহলে এক্সপেক্ট দ্যাট। সো এখানে সে একদমই ভাবেনি, এটা যায় বেশি। সো লিটল ডিড হি থিঙ্ক দ্যাট লার্নিং ইংলিশ উড বি দিস ফান। মানে ইংলিশ শেখাটা এতটা মজা হবে। আর কি বলা যায়? আমার বাবা-মা একদমই বুঝতে পারেনি যে আমি কত ত্যাগ স্বীকার করেছি। তাহলে কি হবে? Little did my parents realize that how much I had sacrificed. So use it in your daily conversation. Bye-bye.